হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটা গেট ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। লেটস গো টু নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইবার অপটিক্স কমিউনিকেশন সিস্টেমস ল্যাব। টুডে উই উইল টক অ্যাবাউট হাউ টু ইউজ দ্য লাইট রানার। সো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের যে ইকুইপমেন্টটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে লাইট রানার। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, লাইট রানার। তো এই লাইট রানার মেশিন দিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলাই এক্সপেরিমেন্ট করতে পারি। লিস্ট অফ এক্সপেরিমেন্টে যদি যাই আমরা, তাহলে বেসিক এক্সপেরিমেন্ট হচ্ছে এই যে এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছ, এখানে উপরের যেই পার্টটা এল আর বেসিক, এগুলো হচ্ছে তোমার বেসিক এক্সপেরিমেন্ট, যেখানে লস হচ্ছে তোমার, লস মানে হচ্ছে অ্যাটেনিউয়েশন। অ্যাটেনিউয়েশনের যে এক্সপেরিমেন্টটা তোমাদের কোর্স আউটলাইনে দেওয়া আছে, একটা দেখবা প্রথম এক্সপেরিমেন্টটা হচ্ছে অ্যাটেনিউয়েশনের উপর, এটা হচ্ছে সেই লস, মানে অ্যাটেনিউয়েশন বা লস, এটার উপরে এক্সপেরিমেন্টটা। তারপরে ডিসপারশন, ডায়োড লেজার, এরকম অনেকগুলো এক্সপেরিমেন্ট করা যায় বেসিক সেগমেন্ট থেকে। দেন বেসিক প্লাস ইডিএফএ থেকে এরবিএম ডোপ ফাইবার অ্যাম্পলিফায়ার, ইডিএফএ যেটা বলি আমরা, ওইটার এক্সপেরিমেন্ট করা যায় এই লাইট রানার দিয়ে। দেন ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক থেকে আমরা করতে পারি হচ্ছে এই চারটা এক্সপেরিমেন্ট, লাইক এফপিজি অ্যান্ড সার্কুলেটর, দেন ডাব্লিউডিএম, মানে ক্যারেক্টারিস্টিক অফ ডাব্লিউডিএম মার্কস অ্যান্ড ডিমার্কস, যেটা এখানে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সের নামে আছে। দেন ওএডিএম, যেটা এখানে এডিং অ্যান্ড ড্রপিং অফ লাইট এই নামে আছে। দেন ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিঙ্ক, এগুলো হচ্ছে বেসিক প্লাস ডাব্লিউডিএম। দেন এলআর স্ট্যান্ডার্ড হিসেবে হচ্ছে তোমার অপটিক্যাল অ্যাম্প্লিফিকেশন ইন এ ডাব্লিউডিএম চ্যানেল। সো এই এক্সপেরিমেন্টগুলো করা যায়। এখান থেকে আমরা জাস্ট তোমাদের কোর্স আউটলাইনে যেগুলো শেয়ার করেছিলাম, এখান থেকে আমরা এটেনিয়েশন করার চেষ্টা করব, ডিসপারশন করার চেষ্টা করব। এই সেগমেন্ট থেকে আমরা মোরলেস সবগুলাই করার চেষ্টা করি ডাব্লিউডিএম থেকে। তো এগুলোর জন্য যে ইকুইপমেন্টগুলো লাগবে, যে অ্যাক্সেসরিজগুলো লাগবে এই এক্সপেরিমেন্টগুলো করতে, সেই অ্যাক্সেসরিজগুলো এই লাইট রানের কিটের সাথেই আছে আমাদের সাথে। সেগুলো জাস্ট আমরা যে 5-6টা এক্সপেরিমেন্ট করব, সেগুলোর জন্য যে অ্যাক্সেসরিজগুলো লাগবে সেগুলোই আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখাবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাইবার স্পুল বলি আমরা, ফাইবার অপটিক স্পুলস নামের যেটা দেখতে পাচ্ছ। এই ফাইবার স্পুল আমাদের ল্যাবে তিনটা ফাইবার স্পুল আছে, তিনটা ডিফারেন্ট ডিস্টেন্সের। একটা হচ্ছে 0.5 কিলোমিটারের, এই যে এখানে কালার কালার যেই পেঁচানো দেখতেছো, এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তো তিনটা ডিস্টেন্সের এরকম বক্স আছে, একটা হচ্ছে 0.5 কিলোমিটার, একটা হচ্ছে 1 কিলোমিটার, আর একটা হচ্ছে 2 কিলোমিটার। সো ইন টোটাল যদি সিরিজে কানেক্ট করে একটার সাথে আরেকটা, তাহলে হাইয়েস্ট 3.5 কিলোমিটার ডিস্টেন্স ক্রিয়েট করা যায় এই বক্সগুলো দিয়ে, যে বক্সগুলো আমাদের আছে। হাইয়েস্ট 3.5 কিলোমিটার ডিস্টেন্স বানাতে পারবো একটার সাথে একটা সিরিজে কানেক্ট করে। সো এটা হচ্ছে, এই স্কুলগুলো ইউজ হয় হচ্ছে তোমার টু সেট আপ এ ডাব্লিউডিএম লিঙ্ক অ্যান্ড টু স্টাডি দ্য ইফেক্ট অফ ভেরিয়াস অপটিক্যাল প্যারামিটার্স। যেমন ধরো বিভিন্ন ওয়েভলেন্থের লাইট তুমি আহ, এই এক একটা ফাইবার স্পুল কানেক্ট করে দেখতে পারো ক্যারেক্টারিস্টিক, কোন ওয়েভলেন্থের লাইটটা কতটুকু লস হয়, কতটুকু ট্রান্সমিট হয়, এটা দেখা যায় এই স্কুলগুলো দিয়ে। কোন ওয়েভলেন্থের লাইটটা কতটুকু যেতে পারে, 1 কিলোমিটার গেলে কিরকম হয়, 2 কিলোমিটার গেলে কিরকম হয়, 3.5 কিলোমিটার গেলে কিরকম হয়, এভাবে করে দেখা যায়। দেন পরের যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অপটিক্যাল প্যাচ কর্ড। অপটিক্যাল প্যাচ কর্ডটা অ্যাকচুয়ালি, এটা তোমরা মোরলেস সবাই দেখেছো যাদের রাউটার আছে বাসায়, এই ধরনের কেবল দেখে থাকো তোমরা। তো এটা হচ্ছে কানেক্টর হিসেবে ইউজ হয় একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে কানেকশন দেওয়ার জন্য, প্যাচ কর্ড। ধরো এই তিন চারটাকে যদি সিরিজ করতে চাও, একটা থেকে আরেকটা যেই কেবল দিয়ে কানেকশন দিবা সেটা হচ্ছে এই প্যাচ কর্ড। প্যাচ কর্ড দিয়ে একটা থেকে আরেকটাতে কানেকশন দিতে হবে। তো এরপরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিএনসি কেবলস। বিএনসি কেবলস হচ্ছে একটা ডিজিটাল অসিলোস্কোপ আছে আমাদের ল্যাবে। হার্ডওয়্যার ইকুইপমেন্টের সাথে একটা ডিজিটাল অসিলোস্কোপ আছে। ওই অসিলোস্কোপে তোমার দেখার জন্য হার্ডওয়্যারের চ্যানেলের পোর্ট আছে কয়েকটা, তিনটা। তো তুমি আউটপুট থেকে ফটো ডিটেক্টরের যেখানে ডিটেক্ট করব আমরা, সেই ফটো ডিটেক্টর থেকে চ্যানেলে এই বিএনসি কেবল দিয়ে যদি কানেকশন দিই, তাহলে অসিলোস্কোপে আমরা ওয়েভ ফর্মগুলো দেখতে পারি, কোন লেজার কিরকম ওয়েভ ফর্ম দিচ্ছে সেটা দেখা যায়।
এখন যে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ অফ লাইট রানার। আমাদের মেশিনটা দেখতে সামনে থেকে এরকম। এটা বিল্ট ইন, এখানে অনেকগুলা কম্পোনেন্ট আছে। লাইক এখানে তুমি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লেজার সোর্সেস। লেজার সোর্সেস এর মধ্যে দুই ধরনের লেজার সোর্স আছে। একটা হচ্ছে তোমার তোমার সি ব্যান্ড লেজার, আর একটা হচ্ছে ভিজিবল লেজার। এই যে ব্লু কালারের বক্স করা যেটা দেখছো এগুলো হচ্ছে সি ব্যান্ড লেজার। এগুলোর ওয়েভলেন্থ হচ্ছে 1510 ন্যানোমিটার, 1530, 1550 অ্যান্ড 1570। এগুলো হচ্ছে সি ব্যান্ড লেজার। আর রেড কালারের বক্স করা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 660 ন্যানোমিটার। এটা হচ্ছে ভিজিবল লাইট, ভিজিবল, এটা দেখা যায়। আর এগুলো দেখা যায় না। তো 660 ন্যানোমিটার লেজার যেটা সেটা হচ্ছে ভিজিবল লেজার। সো এইগুলার প্যারালালি কিছু ডিটেক্টর আছে, মানে এখান থেকে কত লাইট বেরোচ্ছে, কি রকম লাইট, কি পাওয়ারের লাইট বেরোচ্ছে, লেজার বেরোচ্ছে, সেটা যদি ডিটেক্ট করতে চাও, অথবা যে কোনো একটা সার্কিট সেট আপ করার পরে একদম ফাইনালি আউটপুটে কি আসছে সেটা যদি ডিটেক্ট করতে চাও, তাহলে এই যে এই ফটো ডিটেক্টরগুলোতে কানেক্ট করতে হবে। তো যেহেতু এখানে দুই ধরনের টু টাইপস অফ লেজার সোর্স আছে, এখানেও ফটো ডিটেক্টর আছে, টু টাইপস অফ ফটো ডিটেক্টর। উপরেরগুলো হচ্ছে তোমার ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর, INGAAS তোমার। আর যেটা ভিজিবলের জন্য যেটা সেটা হচ্ছে সিলিকন ফটো ডিটেক্টর, সিলিকন ফটো ডিটেক্টর। সো এগুলো সব ল্যাব ম্যানুয়াল যেটা প্রোভাইড করব সেখানে সবকিছুই আছে। তোমার সি ব্যান্ড লেজারের জন্য কি ফটো ডিটেক্টর, ভিজিবল লেজারের জন্য কি ফটো ডিটেক্টর, সব ডিটেলস আছে ওখানে। সো সি ব্যান্ড লেজার যেগুলা, সেগুলা তোমরা যে কোনো একটা ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টরে কানেক্ট করলেই পাওয়ারটা মেজার করতে পারবা। আবার ভিজিবল লেজার যেটা, সেইটা ডিটেক্ট করার জন্য অবশ্যই অবশ্যই সিলিকন ফটো ডিটেক্টরটা ইউজ করা লাগবে। এই যে এখানে একটু ভালো করে দেখলে দেখবা এখানে ওয়েভলেন্থের রেঞ্জটা লেখা আছে 1500 এক্স, মানে হচ্ছে 1500 রেঞ্জের যে কোনো ওয়েভলেন্থ এই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করা যাবে, এরকম এই চারটা সেম। তারপরে এটা আছে হচ্ছে 660 ন্যানোমিটার, জাস্ট 660 ন্যানোমিটার ডিটেক্ট করতে পারবা এই ফটো ডিটেক্টর দিয়ে। আর বিএনসি কেবল যেটা দেখিয়েছিলাম একটু আগে, সেটা হচ্ছে এই যে এই চ্যানেল থেকে, ফটো ডিটেক্টরের চ্যানেল থেকে, এখানে চ্যানেল 1, 2, 3 তিনটা চ্যানেল আছে। সো এই ফটো ডিটেক্টর থেকে এই চ্যানেলে কানেকশন দেওয়ার জন্য ওই বিএনসি ব্ল্যাক কালারের যে কেবলটা দেখাইছি সেই কেবলটা ইউজ করলে আমরা ডিএসও তে আউটপুটটা দেখতে পারি, ওয়েভ ফর্ম। সো এই গেল সোর্সেস এবং ডিটেক্টর, লেজার সোর্স আর ফটো ডিটেক্টর। তাহলে কি দাঁড়ালো, পাঁচটা লেজার সোর্স আছে, যেখানে চারটা হচ্ছে সি ব্যান্ড লেজার সোর্স আর একটা হচ্ছে ভিজিবল লেজার সোর্স। আর ওগুলার এগেনস্টে তোমার পাঁচটা ফটো ডিটেক্টর আছে, ওখান থেকে চারটা হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর আর একটা হচ্ছে সিলিকন ফটো ডিটেক্টর। অলরাইট, এরপরে দেখো এখানে একটা মার্কস আছে, এখানে একটা ডিমার্কস আছে। এগুলা ডাব্লিউডিএম মার্কস আর ডাব্লিউডিএম ডিমার্কস। ডাব্লিউডিএম মানে হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক অ্যাপ্লাই করতে যদি বলে তোমাকে, ধরো ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিঙ্ক ক্রিয়েট করতে বলছে, অথবা ডাব্লিউডিএম মার্কসের ক্যারেক্টারিস্টিক বের করো, ফাইন্ড আউট করো, ডি মার্কসের ক্যারেক্টারিস্টিক কিরকম চেক করো, এগুলো যদি বলে এক্সপেরিমেন্টে, তাহলে এই কম্পোনেন্টগুলো ইউজ করতে হবে। সো মার্কসের সাইজটা হচ্ছে তোমার 4:1 মার্কস। 4:1 বলতে এখানে চারটা ইনপুট আছে, একটা আউটপুট। চারটা ইনপুট আবার স্পেসিফিক করা আছে কোন ওয়েভলেন্থের জন্য কোন ইনপুট। এখানে যেহেতু চারটা আমাদের 1500 রেঞ্জের সি ব্যান্ড লেজার আছে, এই চারটা সি ব্যান্ড লেজারের জন্য চারটা ইনপুট, আলাদা আলাদা করে ইনপুট আছে। যেমন এটা হচ্ছে এখানে একটু ভালো করে দেখলে দেখবা এটা হচ্ছে 1510 ন্যানোমিটারের জন্য এই পোর্টটা। তারপরে এটা হচ্ছে 1530, এটা হচ্ছে 1550, এটা হচ্ছে 1570। সো 1510 তোমাকে এই পোর্টেই কানেক্ট করতে হবে, এই তিনটার যে কোনো একটাতে করলে হবে না, যেটা 1510 সেটাতেই কানেক্ট করতে হবে। সেটা এটা এটা হচ্ছে ওয়েভলেন্থ সিলেক্টিভ ইনপুট আছে এই মার্কসের, ওয়েভলেন্থ সিলেক্টিভ ইনপুট। সো তুমি চাইলে চারটা সি ব্যান্ড লেজারকে ম্যাক্সিমাম একসাথে কম্বাইন করতে পারবা, একটা চ্যানেলে নিয়ে যেতে পারবা এই মার্কস ইউজ করে। আর ডিমার্কসে যেটা করতে পারবা, ডিমার্কসের সাইজটা হচ্ছে 1:4, একটা ইনপুট চারটা আউটপুট। সিমিলারলি মার্কসের মতো এখানে চারটা আউটপুটই হচ্ছে ওয়েভলেন্থ সিলেক্টিভ। এখানে তুমি যে কোনো 1500 রেঞ্জের ওয়েভলেন্থ যে কোনো চ্যানেল দিয়ে পাবা না,
এই যেমন এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে এদিক থেকে রাইট সাইড থেকে প্রথমটা হচ্ছে 1510 ন্যানোমিটারের জন্য আউটপুট চ্যানেল, দেন এটা হচ্ছে 1530, 3 নাম্বারটা হচ্ছে 1550, আর লেফট সাইডেরটা হচ্ছে 1570 ন্যানোমিটারের জন্য। তো তুমি চাইলে 4টা সিভেন লেজার যদি কোনো চ্যানেল দিয়ে কম্বাইন হয়ে ডিমাক্সে আসে, ডিমাক্স থেকে 4টাকে আলাদা আলাদা করে স্প্লিট করা যাবে, সেপারেট করা যাবে 4টাকে ডিমাক্স ইউজ করে। সো মার্কস ইউজ করে আমরা কম্বাইন করছি, ডিমার্কস ইউজ করে সেপারেট করছি, ডিফারেন্ট ওয়েভলেন্থের লেজারকে সেপারেট করছি, আর মার্কস ইউজ করছি ডিফারেন্ট ওয়েভলেন্থের লেজারকে আমরা কম্বাইন করে একটা সিঙ্গেল চ্যানেল দিয়ে নিয়ে যাচ্ছি। দেন এখানে একটা দেখবা নিচে যেটা আছে কাপলার, এই কাপলারের নাম হচ্ছে 3dB কাপলার, 3dB কাপলার অথবা হচ্ছে 50-50 কাপলার। এটার এটা বাই ডিরেকশনাল। তোমার তুমি যদি দুইটা লেজার যদি এখান থেকে নাও, ধরো 1510 আর 1530 নিলা, দুইটা পোর্টে কানেক্ট করলা। সো এটার কাজ হচ্ছে 1510 ন্যানোমিটার যে পাওয়ারটা বেরোচ্ছে তার থেকে 50% আর 1530 থেকে যে পাওয়ারটা আসছে তার থেকে 50% নিয়ে টোটাল 100% করে একটা কম্বাইন পোর্ট দিয়ে বের করবে দুইটা সিভেন লেজারকে। এটা একটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে একটা কম্বাইন চ্যানেল থেকে তোমার ধরো দুইটা মিক্সড সিভেন লেজারকে স্প্লিট করতে যদি ইকুয়ালি স্প্লিট করতে চাও তাহলে এই কাপলার ইউজ করতে পারো। অথবা যে কোনো ধরো তোমার কোনো কিছু রিফ্লেক্ট করাতে হচ্ছে, রিফ্লেক্ট ব্যাক হয়ে যেটা আসছে সেটা ডিটেক্ট করতে হচ্ছে, তখন কিন্তু এই এই কাপলারটা কাজে আসে। সো এটার নাম হচ্ছে 3dB কাপলার বা 50-50 কাপলার। আর এরকম আরো একটা কাপলার আছে আমাদের, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে WDM কাপলার। WDM কাপলার এটার তোমার দুইটা পোর্টের মধ্যে কাপলিং করে হচ্ছে সি ব্যান্ড লেজার আর ভিজিবল লেজার। সি ব্যান্ড এবং ভিজিবল লেজারকে কাপলিং করে কম্বাইন পোর্ট দিয়ে বের করে। অথবা সি ব্যান্ড আর ভিজিবল লেজার যদি মিক্স থাকে কোনো চ্যানেলে, সেখান থেকে আলাদা করতে পারবে, ভিজিবলকে আলাদা করতে পারবে, সি ব্যান্ড লেজারকে আলাদা করতে পারবে। সি ব্যান্ড বলতে বোঝাচ্ছি 1500 রেঞ্জের যে লেজারগুলো, এইগুলো কাপলার। এরপরে আসে হচ্ছে এফবিজি। এফবিজি হচ্ছে ফাইবার ব্রেক গ্রেটিং। এটা হচ্ছে একটা ওয়েভলেন্থ সিলেক্টিভ রিফ্লেক্টর। এফবিজি এটা যে কোনো একটা সিলেক্টিভ ওয়েভলেন্থে রিফ্লেক্ট করে, হাইয়েস্ট রিফ্লেকশন হয়, আর ওইটার আশেপাশের ওয়েভলেন্থগুলোতে খুব কম রিফ্লেকশন হয়, বেশিরভাগই ট্রান্সমিট করে। যেমন আমাদের যে লাইট রানারটা আছে, এখানে যে এফবিজিটা আছে, এই এফবিজিটা হচ্ছে 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। 1550, এই যে এখানে যেটা আছে 3 নাম্বারটা সোর্স, এই 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি। তার মানে হচ্ছে 1550 যদি এফবিজি যে কোনো একটা পোর্টে কানেক্ট করো, পোর্ট 1 অথবা পোর্ট 2, যে কোনো একটা পোর্টে যদি কানেক্ট করো, ম্যাক্সিমাম রিফ্লেক্ট করবে, ট্রান্সমিট একদমই করবে না, খুবই কম, করলেও খুবই কম। সো 1550 ন্যানোমিটার লাইটটা পুরোটাই রিফ্লেক্ট করে এই এফপিজিতে এখানে যেটা আছে। আর বাকি যে সিভেন লেজারগুলো আছে লাইক 1510, 1530 এন্ড 1570, এই সবগুলাই বেশিরভাগই ট্রান্সমিট হয়ে যায়, খুব কম লাইট রিফ্লেক্ট করে। সো এটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করব হচ্ছে যখন কোনো কিছু রিফ্লেক্টিভিটি বের করতে হবে, তখন আমরা এই এফপিজিটা ইউজ করব। ধরো আমরা প্রত্যেকটা চ্যানেলের রিফ্লেক্টিভিটি দেখতে চাচ্ছি, যে 1507 লেজার যেগুলো আছে এগুলো রিফ্লেক্টিভিটি ক্যালকুলেট করতে যদি বলে, তখন এই এফপিজি ইউজ করে আমরা রিফ্লেক্টিভিটিটা বের করতে পারবো, অথবা ট্রান্সমিটিভিটিও বের করতে পারবো। এরপরে আছে হচ্ছে এই আরেকটা কম্পোনেন্ট আমরা ইউজ করব, সেটা হচ্ছে সার্কুলেটর। সার্কুলেটর এই কম্পোনেন্টটাও আমাদের কাজে আসবে। কোনো একটা এক্সপেরিমেন্ট আছে আমাদের, একটা বা দুইটা এক্সপেরিমেন্ট এটা ইউজ করতে হয়। সার্কুলেটরের টোটাল 3টা পোর্ট। এটা হচ্ছে এই কাপলারের মতো, কাপলারের যেরকম 3টা পোর্ট, এই ডাব্লিউডিএম কাপলার বা 50-50 কাপলার বা 3ডিবি কাপলার, যে প্রত্যেক কাপলারে যেরকম 3টা পোর্ট, সার্কুলেটরেও 3টা পোর্ট। কিন্তু কাপলারের গুলার ক্ষেত্রে যেটা ছিল, কাপলারের গুলার ক্ষেত্রে কোনো ডিরেকশন ছিল না, স্পেসিফিক ডিরেকশন ছিল না যে এই ডিরেকশনে কাজ করে বাকি ডিরেকশনে কাজ করবে না, এই টাইপের কিছু ছিল না। তুমি যেদিক দিয়েই দাও সেদিকেই তুমি, পোর্ট যদি খালি পাই সেদিক দিয়ে তুমি আউটপুট পাবা। বাট সার্কুলেটরের ব্যাপারটা হচ্ছে একটা স্পেসিফিক ডিরেকশনে কাজ করে। সার্কুলেটর সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করে।
তুমি যদি পোর্ট 1-এ কোনো লেজার দাও, সেটা বের হবে হচ্ছে সার্কুলেটরের ইমিডিয়েট পরের পোর্ট দিয়ে, ক্লকওয়াইজ ডিরেকশনে যেই পোর্টটা আসবে। যেমন পোর্ট 1 ক্লকওয়াইজ ডিরেকশন এসে পোর্ট 2 দিয়ে বেরোবে। এরপর অথবা যদি পোর্ট 2-তে কোনো লেজার দাও, সেটা কিন্তু পোর্ট 1 দিয়ে বেরোবে না, সেটা বেরোবে হচ্ছে পোর্ট 3 দিয়ে, কারণ এটা কাজ করে ক্লকওয়াইজ ডিরেকশন। তো সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে কোন পোর্ট খালি আছে সেটা খুঁজবে। সো এটা হচ্ছে ফরওয়ার্ড, তুমি 1-এ দিচ্ছ, 2-তে পাচ্ছ, 2-তে দিচ্ছ, 3-তে পাচ্ছ। আর ব্যাকওয়ার্ড হচ্ছে তুমি 2-তে দিচ্ছ, 3-তে পাচ্ছ, 3-তে দিচ্ছ, 1-এ পাচ্ছ। 2 থেকে স্টার্ট করে 1-এ গিয়ে শেষ করলে এটাকে বলে ব্যাকওয়ার্ড। আর ফরওয়ার্ড হচ্ছে 1 থেকে স্টার্ট করে 3-তে গিয়ে শেষ করলে। তো আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করব, এরকম সার্কুলেটরের একটা এক্সপেরিমেন্ট আছে, তখন এটা বুঝতে পারবা। কিন্তু এখন তোমাকে যেটা মনে রাখতে হবে যে সার্কুলেটরের পোর্ট 3টা, আর এটা কাজ করে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। তো যে পোর্টে তুমি ইনপুট দিবা তার ক্লকওয়াইজ ডিরেকশনে ইমিডিয়েট পরের পোর্টে তুমি আউটপুটটা পাবা। সো এটা যেরকম 3dB কাপলার যেরকম রিফ্লেকশনের ক্ষেত্রে যেটা রিফ্লেক্ট ব্যাক করে আসে সেটা ডিটেক্ট করতে পারে, একই রকম সার্কুলারটারও ওই কাজে আসতে পারে। যেমন ধরো পোর্ট 1-এ 1550 যদি কানেক্ট করো, আর পোর্ট 2 দিয়ে 1550-তে বেরোচ্ছে, এই পোর্ট 2 যদি এই এফবিজি-তে কানেক্ট করো পোর্ট 1-এ, তাহলে এটার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী, এফবিজির ক্যারেক্টারিস্টিক অনুযায়ী 1550 পুরোটা রিফ্লেক্ট করবে। তার মানে কি, এখানে রিফ্লেক্ট করে আবার সে পোর্ট 2-তে ফিরে আসবে। পোর্ট 2-তে ফিরে আসলে যেটা আসবে সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে এসে পোর্ট 3 দিয়ে বের হয়ে যাবে। তার মানে আমি যেটা রিফ্লেক্ট হয়ে আসছে সেটা ডিটেক্ট করতে পারবো পোর্ট 3-তে। তো এই টাইপের কাজে ইউজ হয় আর কি সার্কুলেটরটা। এরপর এখানে একটা অ্যাটেনুয়েটর ছিল। অ্যাটেনুয়েশন যে এক্সপেরিমেন্টটা আছে সেটা দিয়ে অ্যাটেনুয়েশনটা বাড়ানো কমানো যেত, বাট এটা নবটা ভিতরে ঢুকে গেছে, সো এটা ড্যামেজড অলরেডি, এটা ইউজ করা যায় না। আর এখানে মডুলেশন সিলেকশনে আমরা সবসময় এক্সটার্নাল মডুলেশন সিলেকশন দিয়ে রাখি, কারণ আমরা এক্সটার্নালি তোমার কানেক্ট করব একটা আরেকটার সাথে। সো এই কম্পোনেন্টগুলো ছাড়া এখানে আর কোনো কম্পোনেন্টের দরকার হবে না। Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.